একদম ডিপ ফ্রিজের তলায় যদি কিছু থাকে সেই জিনিসটা যদি দরকার হয় বের করা খুবই কষ্ট। কারণ ডিপ ফ্রিজের তলায় হচ্ছে অনেক বরফ জমে থাকে, অনেক টানাটানি করতে হয়, তারপরে হচ্ছে খুলতে চায় না। তো আমাদের হচ্ছে গরুর গোস্ত মানে ঈদের যে কোরবানি গোস্তটা, সেই গোস্তটা কিন্তু 1 মাসের মধ্যে একদম ভ্যানিশ হয়ে যায়। মানে গোস্ত হয় ঠিকই, কিন্তু কিভাবে কিভাবে যেন সেগুলা হচ্ছে শেষ হয়ে যায়। যেহেতু আমাদের হচ্ছে কোরবানিটা একদম প্রপারলি হচ্ছে ইসলামিক নিয়মে কোরবানি দেওয়া হয়, তাই হচ্ছে গোস্তটা খুব একটা থাকে না, 1 মাসের মধ্যেই হচ্ছে শেষ হয়ে যায়। তো এই লাস্ট টোপলাটা হচ্ছে ছিল একদম ফ্রিজের তলানিতে। আমি রাত্রেবেলা হচ্ছে ফ্রিজটা বন্ধ করে রাখছিলাম, কিন্তু বোকার মতো কাজ করছি, হচ্ছে ডিপ ফ্রিজের ঢাকনাটা হচ্ছে খুলে রাখি নাই আবার হচ্ছে বিড়ালের ভয়ে। আরও যদি হচ্ছে বিভিন্ন খাবার দাবার আছে ডিপ ফ্রিজে, সেগুলোতে হচ্ছে যদি মুখ দেয়, এই ভয়ে। তো সকালবেলা হচ্ছে উঠে গোস্তটা বের করতে গিয়ে দেখি যে না, বরফ তো গলেই নাই, যেরকম হচ্ছে সেরকমই আছে। তারপরে আর কি করা, ফ্রিজের মধ্যে হচ্ছে পানি দিয়ে দিয়ে সেই হচ্ছে গোস্তর পলিটা বের করে নিয়ে আসলাম, মানে টোপলাটা। তো আজকে হচ্ছে রান্না করব গরুর গোস্ত। তবে যতটুকু গোস্ত ভিজাইছিলাম সবটুক হচ্ছে রান্না করব না, অর্ধেকটুক হচ্ছে রান্না করব, অর্ধেকটুক হচ্ছে ফ্রিজে রেখে দিব। কারণ ইস্তাকের দাদিমা হচ্ছে সেদিন গোস্ত রান্না করছিল আলু দিয়ে, সেই গোস্তটা তো আমরা কেউ খাই নাই, খালি গড়াগড়ি খাইছে। তারপরে সে হচ্ছে যা করার সেটা তো করাই হয়েছে। যাই হোক, আজকে গোস্ত রান্না করব কিন্তু আলু দিয়ে। তো আলু কিন্তু ভাজতে নিয়ে আবার পাশের চুলায় হচ্ছে আমি ভাজতে দিছি, কারণ এই চুলায় হচ্ছে গোস্তটা উঠাই দিব। তো গোস্তর জন্য যা যা লাগবে আমরা তো মোটামুটি সবাই জানি যারা রান্না বান্না করি। তারপরে হচ্ছে বলি দিয়ে দিলাম হচ্ছে, প্রথমেই দিছি কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, সজের গুঁড়া, রসুনের গুঁড়া, আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, দারচিনি, সাদা এলাচ, তেজপাতা। জাস্ট হচ্ছে এইগুলাই তো লাগে, আর তো কিছু লাগে না। ও, তেল লাগে। তেলও হচ্ছে দিয়ে সুন্দর করে হচ্ছে মেখে একদম রসিয়ে কষিয়ে মাখবো। কারণ গোস্ত যত ভালো মাখা তত ভালো সেন্ট, তত ভালো হচ্ছে টেস্ট। দিয়ে দিলাম হচ্ছে ঢেকে, কষতে থাকুক, কারণ হচ্ছে আজকে এই প্রেশার কুকারের মধ্যেই হচ্ছে রান্না করব। তো এ পাশে আবার দেখলাম যে দেখি গোস্তটা তো উঠাই দিলাম, আলুটার কি অবস্থা। আলুটা বেশ কড়া করে হচ্ছে ভাজি করব। আলু এরকম কড়া করে ভাজি করে গোস্ত অথবা বড় মাছ রান্না করলে কিন্তু খুব মজা লাগে। আবার কেউ চাইলে কিন্তু এটার ভিতর থেকে 2-1টা পিস হচ্ছে কেউ নিতে পারো, যেহেতু এটার মধ্যে হচ্ছে লবণ আর হলুদ দেওয়াই আছে, খেতে কিন্তু খারাপ লাগবে না। এদিকে হচ্ছে শুকনা মরিচ ভাজতেছে, আর আমি বোকা কি করছি, ক্যামেরা অন না করেই মোবাইল হচ্ছে ধরে বসে আছি। যাই হোক, আবার আসলাম বেশ অনেকক্ষণ পরে যে দেখি গোস্তটার কি অবস্থা। আমি কিন্তু একটু পানি দেই নাই, ওই যে গোস্তর মধ্যে যে পানি ছিল সেই পানি থেকেই হচ্ছে পানি উঠে গেছে। বেশ সময় ধরে হচ্ছে সুন্দর করে কষাবো, একদম সময় নিয়ে। শুকনা মরিচ ভাজলে হচ্ছে ভাত মাখাবে। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই সকালবেলা হইলে